পরে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময়ে তার উপর নির্যাতনের একটা বর্ণনা দিই। এই খোকনের যে হোটেলটা এখন আছে লাকি যে মার্কেট, ওইটার 3 তলায় তাদের একটা হোটেল ছিল। গত বিএনপির পিরিয়ডে তার যে অসুস্থতার লক্ষণ শুরু হইতেছে, তাকে ধরে নিয়ে গেল ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা বাজার থেকে নিয়ে, ওইখানে তাকে দীর্ঘ সকাল থেকে বিকাল পর্যন্ত বেঁধে রাখছে ওই হোটেলের ভিতরে। যখন খোকন গেছে তার সালিশ হবে, তাকে বিচার করবে তে নাকি কোন আওয়ামী লীগকে কখন মারছে, এটা যখন বিচার করবে, তাকে যখন লাঠি সোটা নিয়ে চারিপাশ থেকে গিরে ফেলছে, তখন সে দৌড়ায় গিয়ে 3 তলা থেকে একটা লাফ দিছিল ওই পিছন দিয়ে। এই লাফ দেওয়ার পরে যে তার পা ভাঙছে, ওই পা তার মৃত্যু পর্যন্ত ঠিক হয় নাই। সর্বশেষে আপনাদের সকলের কাছে এইটুকু বলবো, আমাদের এই সুখের সময়ে আমাদের প্রিয় সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। আল্লাহ তাকে সে সাড়া দিয়েছে, আল্লাহ তার হায়াত এতটুকুই রেখেছিল। তার 3টি কন্যা সন্তান আছে। আপনাদের সবাইকে, যাদের অবস্থা ভালো আমাদের দলের ভিতরে আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা যারা যে অবস্থায় আছেন তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করে।